প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1-এর 15 এবং 16 নাম্বার এই দুটো অঙ্ক আমরা আজকে সমাধান করব। আর এটা হলো আমাদের পর্ব 11তে। এর আগের অঙ্কগুলো আমি আমার আগের ভিডিওতে দিয়েছি, আপনারা যারা না দেখছেন সেখান থেকে দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো এখন আমরা 15 নম্বর অঙ্কটা থেকে শুরু করব। 15 নম্বর অঙ্কটা দেখেন, 3 জন ছাত্রের মধ্যে 4,200 টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তারা যদি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে? এখানে 3 জন ছাত্র, তারা যদি ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তাহলে ওই 42 মানে 4,200 টাকার মধ্যে কে কত পাবে শ্রেণী অনুপাতে। তাহলে দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে মোট টাকা হলো 4,200 টাকা। তারপরে শিক্ষার্থীদের শ্রেণী অনুপাত, 3 জন শিক্ষার্থীর শ্রেণী অনুপাত অনুপাত হলো 6:7:8। এবার লিখব অনুপাত রাশিগুলোর যোগফল। অনুপাত রাশিগুলোর যোগফল 6+7+8। তো তিনটা যোগ করলে কত হবে? 8×7=15 আর 6 হবে 21। এখন যেহেতু শ্রেণী অনুপাতে বলা আছে তাহলে আমরা লিখব কি, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে, মোট টাকা ছিল 4,200, তো তার মানে 4,200 এর এই 21-এর 6 অংশ মানে এত টাকা। এটা কাটাকাটি করতে হবে। ধরুন আমরা 21 দ্বারা যদি 42-এর কাটি 2 বার যায়, আর এই 2টা শূন্য এখানে বসিয়ে দিতে পারবো। তার মানে হলো 200। 200-রে যদি আমরা 6 দ্বারা গুণ করি, 6 দুগুণে কত হবে? 1200 টাকা। এরপরে আমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে 4,200 এর 21/7, যেহেতু সপ্তম শ্রেণী এত টাকা। তাহলে 21 এটার ভিতরে যাবে 2 বার, 42-এর ভিতরে আর 2টা শূন্য, তার মানে 200। তাহলে কত? 7 দুগুণে 1400 টাকা হলো কত? 1400 টাকা। এবার হলো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে। আচ্ছা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে 4,200 এর 21/8 টাকা। 21 এটার ভিতরে যাবে 2 বার, আর শূন্য দুটো বসে দিলে 200, আর দুগুণে কত হবে? 1600 টাকা। এখন 6,010, 11, 12, 2 হাতে থাকে 1, 2 আর 1 3, সরি 1 1 2 3 4, 4200 টাকা। তাহলে আমরা 3 নম্বরটা পেয়ে গেলাম। এখন লিখব উত্তর। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে 1200 টাকা। তারপরে হবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী
পাবে 1400 টাকা এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে 1600 টাকা। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছেন। এরপরে আমরা যাব পরের অঙ্কটা। পরের অঙ্কটা হলো 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কটা কী আছে আগে একটু দেখতে হবে আমাদেরকে। 16 নম্বর অঙ্কটা আছে সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7। সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? তাহলে এটা আমরা এর আগে যে অঙ্ক করছিলাম ওই যে ধারাবাহিক অনুপাত, সেই ধারাবাহিক অনুপাত নিয়ে নিতে হবে এটাকে। তাহলে লিখতে হবে দেয়া আছে সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত। সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত কত? এখানে আছে 5:7 এবং সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। আবার সুলাইমানের আয়, এটা সুলাইমানের আয় এটা পরে লিখলেও হবে, সমস্যা নেই। এখন এই যে অনুপাতগুলোরে আমরা ধারাবাহিক অনুপাতে নিতে হবে। তাহলে সুলাইমান অনুপাত সালমান সমান 5:7। যেহেতু ধারাবাহিক অনুপাতে করতে গেলে এখানে সালমান আছে, এখানেও সালমান আছে, তাহলে এটার আমাদের কি করতে হবে? দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা দুটারে গুণ করতে হবে। তাহলে 5 × 4 অনুপাত 7 × 4। তাহলে আমরা লিখব কি 4 দ্বারা গুণ করে 4×5 = 20, 4×7 = 28। তারপরে সালমান অনুপাত ইউসুফ, সেখানে আছে 4:5। তাহলে দ্বিতীয় অনুপাতটাকে গুণ করতে হবে প্রথম অনুপাতের উত্তরপদ দ্বারা। উত্তরপদ আছে 7, তাহলে 4×7 অনুপাত 5×7। তাহলে লিখব 7 দ্বারা গুণ করে, সাইড নোট হবে। এখন 4×7 এখানে হবে 28 অনুপাত 5×7 = 35। তারপরে এখন লিখব সুতরাং সুলাইমান অনুপাত সালমান অনুপাত ইউসুফ = 20:28:35। তাহলে আমার এখানে দরকার হয়েছিল, জানতে চাইছে কারটা, এখানে জানতে চাইছে আমার ইউসুফেরটা। তাহলে যেটাই জানতে চাক আমাদের কাজ করতে হবে, যেটা দেওয়া আছে সুলাইমানেরটা দেওয়া আছে, এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে লিখতে হবে সুলাইমান অনুপাত ইউসুফ সুলাইমান অনুপাত ইউসুফ = সুলাইমানের অনুপাত কত? 20, সরি এখানে 20:35। পরে
এটা আমরা দিতে পারি, এটা হলো প্রশ্ন মতো দিয়ে করি। এখন এটা ভগ্নাংশ হবে, এটা সোলাইমান উপরে যাবে আর ইউসুফ নিচে। এখানে হবে 20 আর এটা হবে 35। পরে বা সোলাইমানের টাকা আগে দেওয়া ছিল, পাইছিল কত, 120 টাকা। তাহলে এখানে লিখবো আমরা, সোলাইমানের জায়গায় লিখবো 120, আর ইউসুফটা বের করতে হবে, তার মানে ইউসুফ, এটা আমরা নামই লিখবো ইউসুফ। এখানে হবে 20 আর হলো 35। পরে বা এখন আমাদের এটা গুণ করবো আর এটা কোনায় কোনায়, তো যেহেতু আমার এটা দরকার হয়েছে তাহলে আমরা এইটারে আগে রাখবো। এখানে ইউসুফ গুণ 20, আর এখানে হবে, এটা তো ভগ্নাংশ হবে না, এই দুটা পাশাপাশি হবে, 35 গুণ 120। পরে বা এখানে হবে ইউসুফ, যেহেতু এটা দরকার, নামটা এখানে থাকবে আর সংখ্যাটা ওইখানে চলে যাবে নিচে ভাগ অবস্থায়, 20 এখানে চলে আসবে, আর 35 গুণ 120। এখন যদি আমরা 0 0 কাটি তাও হয়, আর এইটার ভিতরে যায় কয়বার, 2 12 ভিতরে যাবে 6 বার। এবার 6 আর 35 গুণ করতে হবে, 5 6 30 শূন্য হাতে থাকে 30 শূন্য হাতে থাকে 3, 3 18 3 21, 210 টাকা। এখানে লিখব, সুতরাং ইউসুফ পাবে এত টাকা। তাহলে উত্তর লিখবো আমরা এটা, ইউসুফ পাবে 210 টাকা। তো আশা করি বুঝতে পারছেন, আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।